গ্রামে এক গরিব এবং সৎ কৃষক বাস করতেন। একবার কৃষকের গ্রামের প্রভাবশালী খারাপ প্রতিবেশী তার জমি দখল করতে চায়। তাকে তারা অনেক বকাঝকা করে এবং জুলুম ও অপমান করে তার নিজের ফলানে জমি থেকে তাড়িয়ে দেয়। সবাই মিথ্যার পক্ষে থাকলেও সৎ কৃষক আল্লাহর উপর ভরসা রেখে বাড়িতে চলে যান। তিনি অনেক দুঃখী ছিলেন। একে তো তার জমি শত্রুরা জবরদখল করে রেখেছে, আরেকদিকে ঘরে রয়েছে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যাকে বিয়ে দিতে হবে। কৃষকের এই দুর্দিনে হঠাৎ একদিন এক দরবেশ তার বাড়িতে আসলেন এবং কিছু খাবার চাইলেন। কিন্তু কৃষকের ঘরে খাবার ছিল না। তিনি শেষ অন্নটুকু দিয়ে হলেও দরবেশকে আপ্যায়ন করলেন। দরবেশ কৃষকের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়ার দরখাস্ত করলেন এবং তিনি চলে গেলেন। মাসখানেক পরে একজন ব্যবসায়ী তার কাছে এসে বলে, আপনার জমিতে আমি সোনার একটি কলসি ফেলে যাই, ডাকাতের ভয়ে আপনি কি আমার কলসিটি খুঁজে পেয়েছেন? ফেলে আসা সোনার কলসি পাওয়া গেছে বলে শুনেছি। ঈর্ষাদ কৃষক সত্যি কথা বলেন, তিনি সেটি পেয়েছেন, লুকিয়ে রাখতে পারতেন, কিন্তু ফেরত দেন। তবে তিনি এও বললেন যে আপনি কি করে শুনলেন, আমি তো কাউকে বলিনি এ ব্যাপারে। ব্যবসায়ী কিছুটা লজ্জিত হলেন আর বললেন, দেখুন, আমার কাছে এই কলসিটি অনেক মহামূল্যবান। এটা আমার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি। কৃষকের কাছ থেকে কলসি ফেরত পাওয়ার পর তিনি বললেন, আপনার জন্য আমি কি উপকার করতে পারি? কৃষক জবাব দিলেন, আপনি আপনার জিনিস নিয়ে চলে যান, আমার জন্য আপনার কিছুই করতে হবে না। ব্যবসায়ী তখন চলে যান এবং কৃষকের এমন সততা তাকে অনেক বেশি মুগ্ধ করে। তিনি কৃষকের প্রতিবেশীদের নিকট তার সমস্যার কথা জানতে চান এবং সবকিছু শোনার পর তিনি কৃষকের জবরদখল হয়ে যাওয়া জমি তার নিকট ফিরিয়ে দিতে সক্ষম হন এবং ব্যবসায়ী কৃষককে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন। প্রথমে কৃষক রাজি না হলেও তিনি তার মেয়ের কথায় রাজি হয়ে যান এবং এখানেই সততার এই গল্পটি শুভ সমাপ্তি ঘটে।